আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের তরঙ্গ অধ্যায় হতে তরঙ্গের প্রকারভেদ আলোচনা করব। তরঙ্গ মূলত দুই প্রকার। তরঙ্গ দুই প্রকার। এক নম্বর হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ। আর দুই নম্বর হচ্ছে স্থির তরঙ্গ। তাহলে আমরা দেখলাম তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, আরেকটি হচ্ছে স্থির তরঙ্গ। তাহলে ফার্স্টে আমরা জানি অগ্রগামী তরঙ্গ কাকে বলে। যে তরঙ্গ সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয় তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। অর্থাৎ এই তরঙ্গটি সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। যেমন পানির ঢেউ বা তারের তরঙ্গ, এগুলো হচ্ছে অগ্রগামী তরঙ্গের উদাহরণ। অগ্রগামী তরঙ্গটি দেখতে কেমন হয়? অগ্রগামী তরঙ্গটি দেখতে হয়, আমরা ধরে নিলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি। তাহলে মাধ্যমের কণাটি প্রথমে এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, তারপরে সি বিন্দুতে, তারপরে ডি বিন্দুতে। অর্থাৎ মাধ্যমের কণাগুলো সময়ের সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো অগ্রগামী তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য। এক নম্বর, মাধ্যমের কণাগুলো পর্যায়বৃত্ত গতি লাভ করে। দুই নম্বর, মাধ্যমের কণাগুলো সামনের দিকে অগ্রসর হয়। তিন নম্বর, অগ্রগামী তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। চার নম্বর, কণাগুলো শক্তি স্থানান্তর করে। অর্থাৎ একটি কণা থেকে শক্তি আরেকটা কণাতে স্থানান্তরিত হয়। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। মূলত এগুলা বৈশিষ্ট্য অগ্রগামী তরঙ্গের মধ্যে দেখতে পাওয়া যায়। এখন আমরা দেখব স্থির তরঙ্গ কাকে বলে। যে তরঙ্গ একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় স্থির তরঙ্গ। অর্থাৎ এই তরঙ্গটি সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হবে না, এটি একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকবে বা নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ থাকবে। তাহলে স্থির তরঙ্গের আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিই। স্থির তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। এক নম্বর, এটি একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকবে। দুই নম্বর, এটি দুইটি
অগ্রগামী তরঙ্গের সমষ্টি। 3 নম্বর, এটি একটি সুস্পন্দন এবং একটি নিস্পন্দন বিন্দু সৃষ্টি করে সামনের দিকে অগ্রসর হয়। 4 নম্বর, বিস্তার সর্বাধিক হলে তাকে সুস্পন্দন বলে। বিস্তার শূন্য হলে তাকে নিস্পন্দন বলে। 6 নম্বর, কণাসমূহের বিস্তার আলাদা আলাদা হয়। আমরা যদি স্থির তরঙ্গের চিত্রটা দেখি তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো। স্থির তরঙ্গের চিত্রটি হচ্ছে এরকম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুইটি অগ্রগামী তরঙ্গের সমষ্টিটাই হচ্ছে স্থির তরঙ্গ। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।